আসসালামু আলাইকুম, নাসিফা কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখুন আজকে রাত্রে ডিনারে কি বানিয়েছিলাম, তো রেসিপিটা শেয়ার করছি, চলুন দেখতে থাকুন। তো আমি একটু কাজু আর পোস্তদানা আর দুটো কাঁচা লঙ্কা মিক্সারে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এদিকে কয়েকটা ফুলকপি বয়েল করতে চড়িয়ে দিয়েছি। তো দেখুন আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, কিছুটা আলু কুচি করে তেলে ফ্রাই করে বার করে নিয়েছি, হলুদ দেবো না। তো ফুলকপিটাও আমি জল ঝরিয়ে আমি তেলে ফ্রাই করে বার করে নিলাম, আর দিয়ে দিলাম ওই তেলে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। এবার আমি পেঁয়াজের ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সে ব্যাটারটা দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট। এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখুন আমি দিয়ে দিচ্ছি সব মশলা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু অল্প একটু হলুদ গুঁড়ো, চুটকির মতো, বেশি দেবো না। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলু আর কপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর আমি রেখেছিলাম একটু টমেটো পিউরি বানিয়ে, সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাতে হবে। কষিয়ে ভালো করে আমি দেখুন দিয়ে দিলাম ওপর থেকে কাজু আর পোস্তদানা যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাও ভালো করে মিলিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু জল, কষিয়ে নেবার পর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল সেদ্ধ হওয়ার জন্য। তো দেখুন এইভাবে আমি কীভাবে বানাচ্ছি ফুলকপির রেসিপিটা, আপনারা দেখতে থাকুন। তো এবারে আমার দেখুন হয়ে এসছে। লাস্টে আমি অল্প একটু চিনি আর গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নিলাম স্বাদটা বাড়াবার জন্য। তো এইভাবে আমার তৈরি হয়ে গেল। আর এদিকে আমি আটা মেখে রেখেছিলাম, চোখো চোখো পরাটা ভালো করে ভেজে তৈরি করে নিলাম। তো দেখলেন আজকে ডিনারে আমি কী শেয়ার করলাম রেসিপিটা আপনার সঙ্গে। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।